নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি নিমকির একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন বন্ধুরা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তবে চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। নিমকি বানানোর জন্য আমাদের দরকার ময়দার। আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটাকে আমি একটা থালাতে ঢেলে নিচ্ছি। এরপরে দিয়ে দেব ফ্লেভারের জন্য সামান্য পরিমাণে কালো জিরে। এর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে। এরপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল। এই সমস্ত উপকরণগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে একদম ভালো করে মেখে নিতে হবে। এবার মাখানোটা ঠিক হয়েছে কি না একটু হাত মুঠো করে দেখবেন, যদি ভেঙে যায় ডালাটা তবে ভাববেন যে মাখানোটা ঠিক হয়েছে। এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। একসঙ্গে কিন্তু সমস্ত জল দেয়া যাবে না, একটু একটু করে জল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। এমন ডো তৈরি করতে হবে, ডোটা যেমন খুব নরম হবে না আর খুব শক্ত হবে না, সেভাবেই একটা ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটাকে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের মতো। 5 থেকে 10 মিনিট পরে আমি ফিরে আসছি। এবার ঢাকনা খুলে নিয়েছি। এবার ডোটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছি। ডোটা খুব সুন্দর নরম হয়েছে। এরপর ডো থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। এখানে আমার গোটা 4 লেচি হয়েছে। এবার এই লেচিগুলোর একটা লেচিকে আমি নিয়ে নিলাম। নিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে। এবার বাকি লেচিগুলোকে ঢাকনা চাপা দিয়ে সরিয়ে রাখলাম। এবার লেচিটাকে নিয়ে দুটো তালুর মধ্যে ভালো করে গোল করে বলের আকার করে নেব। এবার বোর্ডের উপরে নিয়ে লেচিটাকে সুন্দর করে রুটির মতো শেপ দিয়ে দিতে হবে। এমনভাবে রুটিটা বেলতে হবে যে রুটিটা খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না। খুব পাতলা হলে কিন্তু ফুলবে না, আর মোটা হলে তো ফুলবেই না। সেইভাবে ভালো করে রুটিটাকে বেলে নিতে হবে। এই সময় একটু পারলে তেল দিয়েও বেলতে পারেন। এইভাবে একটু টেনে টেনে রুটিটাকে বেলে নিতে হবে। এদিকে আমি ইন্ডাকশানের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে দিয়ে একটু টেম্পারেচারটা লো করে দিয়ে এদিকে আমি রুটিটাকে ভালো করে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি। নিমকির যেমন শেপ হয় সেরকম করে শেপটা দিয়ে নিতে হবে। ছুরির সাহায্যে আলতোভাবে চাপ দিলেই দেখবেন রুটিটা কেটে যাচ্ছে। এইভাবে একবার নিমকি বানিয়ে দেখবেন, দারুণ স্বাদের হয়ে থাকে। আপনারা এমনি খেতে পারেন কিংবা চায়ের সঙ্গেও খেতে পারেন। ছুরি দিয়ে অপর দিক দিয়েও সুন্দর করে কেটে নিতে হবে। যেমনভাবে কাটছি আপনারা একটু দেখে নিন। ঠিক এইভাবে কাট দিয়ে দিতে হবে। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন তা কমেন্টসে কিন্তু লিখতে ভুলবেন না। এদিকে আমার নিমকিগুলো কাট দেওয়া হয়ে গেছে। এবার নিমকিগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের কাছে চলে এলাম। এদিকে তেলটা গরম হয়ে গেছে। সমস্ত নিমকিগুলোকে ছুরির সাহায্যে তেলের উপরে দিয়ে দিলাম। একটু চাপ দিলেই দেখবেন নিমকিগুলো সব একে একে উঠে যাচ্ছে। তেলটা কিন্তু খুব হাই হিটে থাকবে না,
ভাজার সময় কিন্তু তেলের টেম্পারেচারটা খুব লোতেই রাখতে হবে। কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি, এবার টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। নিমকিগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন অনেকটা দিন পর্যন্ত বেশ সুন্দর মুচমুচে থাকবে। নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এবার নিমকিগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে দেখবেন পুরো তেলটাই কিন্তু ঝরে যাবে। এবার নিমকিগুলোকে আমি একটা প্লেটে ঢেলে নিলাম। আবারও এক ব্যাচ নিমকিগুলোকে ভেজে নিতে হবে। তেলটা গরম হওয়ার পরে আমি একে একে নিমকিগুলোকে তেলের উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব কম সময়ে আর খুব কম উপকরণে কিন্তু বানানো যায়, আর খেতেও কিন্তু খুব দারুণ টেস্টি মুচমুচে হয়ে থাকে। সমস্ত নিমকিগুলোকে দেওয়া হয়ে গেছে, এবার আগের মতন টেম্পারেচারটাকে একটু হাই করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিমকিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। নিমকিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার নিমকিগুলোকে আমি তুলে নেব। আজকের রেসিপিটা কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা আজকে নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও নিমকিগুলোকে আমি একটা প্লেটে তুলে নিলাম। এরপরে আরেকটা ব্যাচ ভেজে নিয়েছি, এগুলোকে আমি প্লেটে তুলে নিলাম। এরপরে সমস্ত নিমকিগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিয়ে আসছি। সমস্ত নিমকিগুলোকে প্লেটে সাজানোর পরে নিমকিগুলো আরও টেস্টি করার জন্য আমি কিছু উপকরণ এখানে মিশিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি কিছুটা পরিমাণ বিট নুন দিয়ে দিলাম, এর সঙ্গে আরও কিছুটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চাট মশলা। এই চাট মশলাটা যদি নিমকিতে দেওয়া যায়, নিমকির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এরপরে সমস্ত কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি মুখরোচক নিমকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি বন্ধুরা।